नमस्कार आमी अर्पिता चले एसेছি একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানাবো সিঙ্গারা। এর জন্য আমি নিয়েছি মিডিয়াম সাইজের 6টা আলু, 2টো পেঁয়াজ, আদা আর 3টে কাঁচা লঙ্কা। এখন আলুগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। सब आलूगुलोई काटा हो गेছে। এখন পেঁয়াজ দুটোকেও ছোট ছোট করে কুচিয়ে নেব। আদা এবং লঙ্কাকেও ছুরির সাহায্যে মিহি করে কুচিয়ে নিচ্ছি। অন্যদিকে একটি পাত্রে নিয়ে নিচ্ছি 3 কাপ ময়দা। এর মধ্যে অ্যাড করব সামান্য লবণ, কালো জিরে আর তেল। এখন হাত দিয়ে ভালো করে শুকনো উপকরণগুলোকে ময়ান দেব। যখন ময়দাটা হাতের মুঠোয় নিয়ে চাপ দিলে দলা হয়ে যাবে, আবার হালকা চাপেই ভেঙে যাবে, তখন বুঝতে হবে ময়ান দেওয়াটা একদম পারফেক্ট হয়েছে। দেখুন আমার ভালোভাবে ময়ান দেওয়া হয়ে গেছে। এখন অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মাখবো। মোটামুটি একটু শক্ত করেই ময়দাটা মাখবো, লুচি বা পরোটার মতো নরম করব না। ময়দাটা আমার মাখা হয়ে গেছে। এখন আধ ঘন্টার জন্য এটাকে ঢেকে রাখবো। অন্যদিকে কড়াইটা আমার ভালো মতো গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম একটা তেজপাতা আর 5 ফোড়ন। এগুলো একটু নেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং। এখন অ্যাড করছি কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা একটু সময় নিয়েই তেলে ভেজে নেব। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো আদা আর লঙ্কা। এগুলো তেলের মধ্যে আরও একটু সময় ভেজে নিয়ে এর মধ্যে অ্যাড করছি টুকরো করে কাটা আলু। আলুগুলো দিয়ে তেলের মধ্যে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এই সময় এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হলুদ। এখন আরও একটু সময় আলুগুলো কষিয়ে নেব। দেখুন আলুগুলো মোটামুটি কষানো হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। কষানোর সময় যেহেতু আলু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তাই জলটা খুব একটা বেশি দেব না, অল্পই দেব। এরপর ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করে নেব 5 মিনিট। আলুর গ্রেভিটা শুকিয়ে এসেছে আর আলুগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দারুচিনি গুঁড়ো। দারুচিনি গুঁড়োটাকে ভালোভাবে মিশিয়ে নামিয়ে নিচ্ছি একটি প্লেটে। অন্যদিকে একটা পরিষ্কার কড়াইয়ে তেল গরম করে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কাঁচা বাদাম। বাদামগুলো হালকা আঁচে ভালো করে ভেজে উঠিয়ে রাখছি। এগুলো আলুর সঙ্গে মিশিয়ে নেব।
ময়দাটা আরও একটু হাত দিয়ে মাখিয়ে নেব। এরপর ময়দার ডোটাকে লম্বা করে ছুরির সাহায্যে সমান করে কেটে নিচ্ছি। কাটা অংশের থেকে একটি লেচি নিয়ে একটু লম্বা করে বেলে নিচ্ছি। এখন ছুরি দিয়ে একটু কাট করে আড়াআড়ি কেটে নেব। এই কাটা অংশের একটি ভাগ হাতের উপরে নিয়ে কাটার দিকটাতে আঙুল দিয়ে একটু জল লাগিয়ে কোণ আকারে ভেজে নিলাম। এখন চামচ দিয়ে এর মধ্যে আলুর পুরটা ভরে নেব। দেখুন আলুর পুর ভরা হয়ে গেছে। সাইডে আবারও একটু জল লাগিয়ে মুখটা এঁটে নেব। এইভাবে একে একে সিঙ্গারাগুলো বানিয়ে নেব। দেখুন সিঙ্গারাগুলো বানানো হয়ে গেছে। এখন এগুলোকে ভেজে নিতে হবে। এর জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ তেল। এখানে তেলটা একটু বেশিই দিতে হবে। তেলটা গরম হয়ে গেছে। এখন একে একে সিঙ্গারাগুলো দিয়ে দেব। একটু সময় নিয়ে হালকা আঁচে সিঙ্গারাগুলো ভেজে নিতে হবে। দেখুন ভাজা হয়ে গেছে। এখন উঠিয়ে রাখছি। একইভাবে বাকি সিঙ্গারাগুলোকেও ভেজে নেব। তৈরি হয়ে গেছে সিঙ্গারা। রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।